নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 2576 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম আরও একটি নতুন রিডিং, যে এপ্রিল মাসের লাস্ট 10টা দিন কেমন যাবে তোমাদের। ঠিক আছে, তো আমি এখানে দুটো পাইল রেখেছি, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, তোমরা তোমাদের মতো করে চুজ করে নিও। তো বন্ধুরা, আমি তার আগে একটা কথা বলতে চাই রিডিং শুরু করার আগে। আমার এই রিডিংটি কিন্তু কালেকটিভ রিডিং, তো তাই সবার সঙ্গে সবটা রেজোনেট করতেও পারে, আবার নাও করতে পারে। তো তোমাদের যতটুকু রেজোনেট করে তোমরা ততটুকুই নিও, কেমন? আর বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর এটা কিন্তু কমপ্লিটলি জেন্ডার স্পেসিফিক কোনো কিছু রিডিং নয়, তো কাজেই সবাই দেখতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা দেখে নেব এই রিডিংয়ের মাধ্যমে যে তোমাদের ক্যারিয়ার লাইফ কেমন যাবে, তোমাদের লাভ লাইফ কেমন যাবে, তোমাদের হেলথটা কেমন থাকবে, সবটাই দেখে নেব। কিন্তু তার আগে তোমাদেরকে চুজ করে নিতে হবে তোমরা কে কোন পাইল নিচ্ছ। পাইল নাম্বার 1-এ আমি রেখেছি নো নিড টু ওয়ারি, ঠিক আছে। এবং পাইল নাম্বার 2-এর কার্ড হলো লিসেন টু ইউর ইনটিউশন। তো তোমরা যারা এই কার্ডটি চুজ করলে নো নিড টু ওয়ারি, আমি তাদের জন্য রিডিং নেব, কেমন? চলো দেখি। আর এই কার্ডটি এখন সরিয়ে রাখি এবং দেখি তোমাদের জন্য কি ওয়েট করে আছে। আমার শাফেল করতে একটু সময় লাগলো। আশা করি তোমরা সবাই কার্ড দেখতে পাচ্ছ। পাইল নাম্বার 1-এর জন্য আমি রিডিং করছি। তো পাইল নাম্বার 1, যারা নো নিড টু ওয়ারি চুজ করেছো, তাদের জন্য যে রিডিংটা এসছে, আমি তো দেখে বুঝতেই পারছি যে এটা কমপ্লিটলি বোধহয় একটা লাভ রিডিং বা কিছু, কারণ অল ওভার দ্য লাভার্স এসছে এবং এখানে আবার কিং অফ কাপস। তো বন্ধুরা, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার লাভ লাইফে সম্ভবত কিছু কনফিউশন চলছে। তুমি নিজে ডিসিশন নিতে পারছো না যে কি করবে কি করবে না, কোন দিকে যাবে। হতে পারে তোমার কাছে চয়েস আছে, যে তোমার কাছে হয়তো দুজন চয়েস আছে, যে তুমি বুঝতে পারছো না যে কোন মানুষটি তোমার জন্য একদম ঠিক, বা কে তোমাকে সঠিক তোমার পার্টনার হতে পারবে বা কিছু, তুমি সেটা বুঝতে পারছো না। বা তোমার পার্টনারের দিক থেকে হয়তো তুমি তেমন কোনো সাইন পাচ্ছ না যে তুমি এগোবে। এদিকে তোমার মনের মধ্যে ভালোবাসা ভরপুর, তো তুমি তাকেই নিজের সোলমেট ভাবছো। এবং সবথেকে বড় কথা, মানে এক্ষেত্রে যদি তুমি মানে ফিমেল হও, সেক্ষেত্রে তোমার মানে তুমি তোমার পার্টনারের সঙ্গে সংসার চাও, ফ্যামিলি চাও, একটা সুন্দর বন্ডিং চাও, এবং তোমার পার্টনারের দিক থেকেও সেরকমই ভাইব আসুক, তুমি সেটা এক্সপেক্ট করছো। একটা খুব সুন্দর এনার্জি এখানে রয়েছে, কিন্তু কনফিউশন তোমাকে কিন্তু এগোতে দিচ্ছে না। তো তোমাকে প্রথমেই নো নিড টু ওয়ারি। তো কাজেই তোমার যে লাভ লাইফ নিয়েই, এবং তুমি সব থেকে বেশি ওয়ারিড কিন্তু তোমার লাভ লাইফ নিয়েই, কারণ তোমার হেলথ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেমই নেই, সেরকম কোনো প্রবলেমই নেই। তো কাজেই মানে তোমাকে আমি এটুকুই বলবো যে তুমি এত চিন্তা করো না, কারণ অল ওভার যখন লাভার্স এসেছে, তো ডেফিনেটলি তোমার সোলমেট কিন্তু তোমার দিকে আসছে। যারা সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রেও তাই, সোলমেট আসছে। তো কাজেই তোমাদের এত চিন্তার কিচ্ছু নেই, এবং খুব সুন্দর একটা বন্ডিং হতে চলেছে সেখানে। লাভ লাইফের ক্ষেত্রে তো এটা ভীষণই ভালো কার্ড, লাভার্স অ্যান্ড দ্য এমপ্রেসও যদি আমি ধরি, কারণ এমপ্রেস একটা অল ওভার গাইডেন্স হিসেবে নিজে তোমাকে এমপ্রেসের মতন হতে বলা হচ্ছে, মনটা বড় করতে বলা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, ভীষণ সুন্দর এবং অ্যাবান্ডেন্স তোমার লাইফে আসছেই আসছে, ভীষণ সুন্দর।
মানে তোমার যে সফট সাইডটা সেটাকে তোমাকে বলা হচ্ছে, তোমার ইমোশনসগুলো, তোমার ফিলিংসগুলোকে, তোমার নিজের ইনটিউশনের কথা শুনে সেটাকে এবার তুমি আস্তে আস্তে তোমার খোলস ছেড়ে বেরো, তোমার যে ফিলিংস আছে সেটা তুমি বলো। এবং এটা কিন্তু ভীষণ স্ট্রং প্রেগনেন্সির কার্ড। যাদের প্রেগনেন্সি এক্সপেক্ট করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ আর কি মাদারহুড শুরু হওয়ার যেন একদম যোগ্য টাইম। তো কাজেই কনফিউশন থেকো না। যারা প্রেগনেন্সি এক্সপেক্ট করছো ডেফিনেটলি তাদের জন্য প্রেগনেন্সি ওয়েট করে আছে। তো কাজেই একদম একদম সেই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে এরকম একটা ব্যাপার, যে কোনো চিন্তাই করো না, তোমার জন্য খুব বড় গুড নিউজ আসছে। কেমন? তো কাজেই আমি তো তোমাকে এটাই বলবো, কারণ কি দেখো এমপ্রেসের কিন্তু ভীষণ একটা ম্যাচিওর একটা র্যাশনাল আউটলুক থাকে, বুঝতে পেরেছো? তো তো সেই জায়গাটা থেকে মানে এটা কিন্তু ভীষণ সিরিয়াস লাভের কথা বলছি। এবং তুমি হয়তো এতটাই সিরিয়াস যে তোমার পার্টনারের সিরিয়াসনেস না দেখে তুমি হয়তো একটু বেশি ঘাবড়ে যাচ্ছ যে কী হবে, কিন্তু নো, সেও তোমাকে সোলমেটই ভাবে এবং তোমাকেই তার ফ্যামিলির মানে বাড়ির গিন্নি হিসেবে সে দেখে, ঠিক আছে? তো কাজেই তুমি কিন্তু ভীষণ এই যে মিউচুয়াল রেসপেক্টটা তোমাদের মধ্যে আছে, ভীষণ ট্রাস্ট আছে, একটা ডিপ অ্যাফেকশন আছে, এই মানে গিভ অ্যান্ড টেকের যে সুন্দর একটা জায়গা আছে সেটা নিয়ে কিন্তু কনফিউশনে থেকো না। এই কনফিউশনটা কিন্তু তুমি কাটিয়ে ফেলো। কনফিউশনটা থাকবে আমি দেখতে পাচ্ছি কামিং মানে 10 দিনের জন্য, কিন্তু তুমি সেটা কাটিয়ে ফেলো, কারণ তোমার কিন্তু তোমার ভবিষ্যৎ কিন্তু এটাই লাভ লাইফের ক্ষেত্রে। কেমন? এই সোলমেটকে নিয়েই তোমার যে কনফিউশন, তো সেই জায়গাটা কিন্তু তুমি কাটিয়ে ফেলো। তোমাকে হয়তো কোনো ডিফিকাল্ট কোনো ডিসিশন নিতে হতে পারে, কোনো মানে কোনো ডিলিউশন আর কি থাকতে পারে, সেটা আমি বলছি, কিন্তু মানে তোমার মনের মধ্যে ভয়, অ্যাংজাইটি এবং সবথেকে বড় কথা যে তুমি সত্যি যে ঘটনাগুলো সেইগুলো তুমি দেখতে চাইছো না লাভ লাইফের ক্ষেত্রে, মানে কিন্তু তোমাকে কিন্তু ইউনিভার্স বলছে নো নিড টু ওয়ারি। তো কাজেই তুমি ওয়ারিড হয়েও না, আলটিমেটলি ভালো কিছুই হবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। কেমন? তো প্লিজ এত ওয়ারিড হয়েও না, কারণ চিন্তা দেখো মানুষের তো হবে, কিন্তু চিন্তা করে নিজের শরীর খারাপ করার তো কোনো মানে নেই। মানে তুমি একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছো, যেখানে তোমার ইমোশন ব্লক হয়ে গেছে, তুমি ভীষণভাবেই মানে সত্যি দেখেও তুমি দেখছো না, তুমি বুঝতে পারছো তোমার হাজব্যান্ড বলো বা তোমার স্পাউস বা তোমার ফিয়ান্সে তোমাকে হয়তো খুব ভালোবাসে, কিন্তু তার সত্ত্বেও তুমি দেখতে চাইছো না। কেন? তোমার কাছে একটা অন্য অপশন আছে, তুমি কোন ডিসিশনে কোন দিকে যাবে তুমি বুঝতে পারছো না। এটা ঠিক নয়। ট্রাস্ট ইস্যুস যদি এসে যায় সম্পর্ক, না তখন সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? তো কাজেই তোমাকে এইটুকুই আমি বলবো, যেটা যেমন সেটাকে সেইভাবে অ্যাকসেপ্ট করো, বা যেটা যেমন সেভাবেই সেটাকে দেখতে শেখো, তাহলেই দেখবে জীবন অনেক সহজ হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, মাথা থেকে দুশ্চিন্তা হটিয়ে ঠান্ডা মাথায় ভাবো যে তুমি 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 নিজে কী চাইছো, তোমার ইনটিউশনের কথা শোনো। এমপ্রেস কার্ডও তোমাকে সেটাই বলছে, ইনটিউশনের কথা শোনো, আর কিচ্ছু না। এবার আমরা চলো দেখি ক্যারিয়ারের ক্ষেত্রে কী রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই মানে তুমি কিন্তু ভীষণই সেন্টিমেন্টাল হয়ে থাকবে, এবং তোমার কাজটাকে তুমি সেন্টিমেন্ট ভীষণ ভালোবেসেই তুমি হয়তো কাজ করবে, কিন্তু এরকম হতে পারে যে মানে তোমার ক্ষমতার কোনো একটা অপব্যবহার হয়ে গেল, তোমার ইমোশনের একটা মানে কী বলবো, কোনো রকম একটা মিসইউজ করে ফেললো কেউ, সেই জায়গাটা কিন্তু তুমি মানে সতর্ক থেকো, কেউ যেন তোমার ইমোশনকে নিয়ে খেলা করতে না পারে কাজের জায়গাতেও। বি প্রফেশনাল, এতটা আবেগপ্রবণ না হলেও চলবে আর কি, বুঝতে পেরেছো? তোমার ইমাজিনেশন আর ইনটিউশনের ইউজ করে তুমি নিজে বুঝতে শেখো যে তোমার জন্য কোনটা ঠিক, বুঝলে? অ্যান্ড তোমার ক্ষেত্রে এবার কেউ হয়তো তোমার কাজের জায়গায় তোমাকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে গেলে, বা তুমি প্রোটেক্টিভ হয়ে গেলে কাউকে নিয়ে, সেই জায়গাটা কিন্তু তৈরি হতে দিও না, কিন্তু পরে সেটা তোমার প্রবলেম হতে পারে। কারণ তুমি কিন্তু খুবই ভালোবেসে কাজ করো, তোমার তোমার মনের যতটা পরিষ্কার ভাবনা চিন্তা আছে, উল্টো দিকের মানুষটা সেটা নাও থাকতে পারে। এবং এখানে দেখো এমপ্রেস কার্ড, লাভার্স কার্ড, তোমার একটা পার্টনারশিপ হয়তো কাজের জায়গাতেও চলবে বা কিছু বা আসছে, সেইখান থেকে হয়তো তুমি তোমার লাভ অফ লাইফ খুঁজে পেলে। এবং
কাজের জায়গায় হয়তো এরকম কেউ আছে যে তোমাকে মাদারলি কেয়ার দিয়ে তোমাকে হয়তো সেই কাজটা করতে হেল্প করছে, সেটাও হতে পারে। ক্যারিয়ারের জায়গাটা কিন্তু অ্যাজ সাচ কিছু খারাপ কিছু নয়, কিন্তু হ্যাঁ, তোমার ইমোশনকে কন্ট্রোল করতে তো একটু শিখতেই হবে। এবং সবথেকে বড় কথা, তোমার যে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু হ্যাঁ, একটু ইমোশনকে কন্ট্রোল করলে যদি তোমার ভালো হয়, সেটুকু কেন করবে না, না কাজের জন্য। এবং দেখো যে তোমার এই ইমোশনাল ম্যাচুরিটিটা কিন্তু মানে এই কার্ডটা আসা মানে একটা ইমোশনালি ম্যাচুরিটি আসা। তো তোমার ক্ষেত্রেও আমরা সেটাই এক্সপেক্ট করছি যে কাজের ক্ষেত্রে তুমি ইমোশনালি ম্যাচিওর্ড হয়েই যে কোনো কাজে এগোবে, যেটা কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে। এখানে কিন্তু তোমার কাজের জায়গায় কিন্তু সাকসেস আছে, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। একটু মানে কি বলবো, কিন্তু হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক হতে বলা হচ্ছে, এটাও একটা ব্যাপার। একটু ডিপ্লোম্যাটিক হতে বলা হচ্ছে। খুশি অ্যাবান্ডেন্সে তোমার লাইফে আসছেই, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই, কিন্তু একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে, মানে ইমোশনকে একটু কন্ট্রোল করতে ডেফিনেটলি বলা যায়। ইমোশন কিং অফ কাপস সবসময় ইমোশনকে কন্ট্রোল করে। হ্যাঁ, এবার কাজের জায়গায় যদি তোমার লাভ অফ লাইফ তুমি খুঁজে পেতেই পারো, যে এবং একটা হয়তো সবসময় যে লাভ অফ লাইফ হবে সেরকম নয়, তুমি হয়তো কাজের জায়গায় কোনো এই কামিং 10 দিনে কোনো ভালো পার্টনারশিপ তোমার তৈরি হলো, বা কোনো পার্টনারশিপে তুমি নতুন ব্যবসা শুরু করলে, হতেই পারে, একদম কোনো মানে চান্সেস আর দেয়ার। মানির ক্ষেত্রে বলি, তুমি যদি ইমোশনকে একটু সাইডে সরিয়ে রেখে তুমি যদি অ্যাডভেঞ্চারের দিকে নিজেকে ডেডিকেট করো, তো ডেফিনেটলি সাকসেস তো তোমার আসে। অ্যাডভেঞ্চার মানে কি, এক্ষেত্রে তুমি কি কোথাও জঙ্গল অ্যাডভেঞ্চার করতে যাবে? নো। কাজের ক্ষেত্রে রিস্ক নেওয়ার কথা বলতে, হয়তো কোথাও তুমি একটা ইনভেস্ট করলে, ছোটোখাটো ইনভেস্ট করলে, কি হয়তো একটু বড় অ্যামাউন্টই করলে, তোমার কিন্তু এক্ষেত্রে সাকসেস আসবে। ঠিক আছে, আমি সেটাই দেখতে পাচ্ছি যে তোমার ফিলিংস যেন তোমার মানে ফাইন্যান্সিয়াল বা কমার্শিয়াল ডিসিশনের ক্ষেত্রে বাধা না হয়, এই কার্ডটা কিন্তু বারবারই সেটা বলা যায়। এই 10টা দিন কিন্তু তুমি এই যে ইমোশনকে যদি কন্ট্রোল করতে পারো, দেন মানি অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ সেরকম কোনো বাধাই নেই। তোমার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বা ইনভেস্টমেন্ট কিন্তু যখন তুমি মানে এগুলো কিছু করতে যাবে, বা ফাইন্যান্সিয়াল রিসোর্সেসের কোনো কমতি হবে না, বা তোমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তোমার দেখবে কোনো রকম টাকা পয়সার কমতি হচ্ছে না, এবং তোমার ইনভেস্টমেন্টগুলো কিন্তু ফ্রুটফুল হবে। সেই জায়গাটা কিন্তু একটু দেখে নিও, কারণ এখানে প্রেগনেন্সি যেমন বলি, একটা নিউ প্রেগনেন্সি মানে কি, একটা নতুন সদস্য বাড়িতে আসে, তো তোমার ক্ষেত্রে নতুন শুরু, মাদারহুড একটা নতুন রকম জার্নি। তোমার এক্ষেত্রে হয়তো একটা নতুন কাজের জায়গায় পার্টনারশিপ তৈরি হলো, বা বন্ডিং মানে বিজনেসের ক্ষেত্রে বন্ডিং ছিল, আমরা সেটা বলতেই পারি। ঠিক আছে, তো কাজেই ঠিক আছে, অ্যাজ সাচ কোনো রকম সেই অর্থে কোনো প্রবলেম নেই। তোমাদের খুব ভালো রকমই চলবে, কাজের জায়গাটা তো ভালোই চলবে, কোনো ক্যারিয়ারের জায়গাটা বেশ ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। 6 অফ সর্ডস, তোমার মানে শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, বা শরীরের থেকেও হেলথ কার্ড হিসেবে আমি বলতে পারি যে তোমার যদি কোনো রকম কোনো মেন্টাল প্রবলেম চলছিল, এই যে নো নিড টু ওয়ারি, তোমার হয়তো ভীষণ ওয়ারিড হয়ে রয়েছো, ভীষণ অ্যাংশিয়াস হয়ে রয়েছো, ভীষণ অ্যাংজাইটি নিয়ে ভুগছো, চিন্তা ভাবনা করছো, ওভার থিঙ্ক করছো, সেইগুলোর থেকে কিন্তু এই 10টা দিনে আস্তে আস্তে তুমি বেরিয়ে যাবে। তোমার জন্য মাদারলি কেয়ার করা, হয়তো তোমার মা রয়েছেন বা মাতৃস্থানীয় কেউ রয়েছেন, যিনি তোমার খুব কেয়ার করবেন বা কিছু, এবং তোমাকে কিন্তু একটা খুব সুন্দর মানে হারমোনিয়াস লাইফ তোমার এই 10টা দিন আসতে চলেছে, অন্তত হেলথের দিক থেকে। সেই অর্থে কোনো রকম কোনো সমস্যা আমি হেলথের দিকে দেখছি না। তো বন্ধুরা, তোমাদের এই রিডিংটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, কেমন লাইক কমেন্ট করে, যারা এই গ্রুপটি চুজ করেছিলে, কারণ আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো যে মানে হেলথের ক্ষেত্রে তোমাদের যদি শরীর খারাপও থাকে, তার একটা প্রোগ্রেস তোমরা দেখতে পাবে। বা সব থেকে বড় কথা আমি এখানে দেখছি যে যা কিছুই থাকুক, সেইখানটাকে সেই শারীরিক সমস্যাগুলোকে কাটিয়ে রেখে তুমি কিন্তু তোমার জীবনে তুমি এগোবে। হতে পারে তুমি হয়তো কোনো একটা ফিটনেস জার্নি শুরু করলে, বা একটু কোথাও ঘুরে এলে মনটা ভালো করার জন্য, কারণ আমাদের মন ভালো করার সব থেকে উপায় হচ্ছে ঘুরতে যাওয়া। আমার অন্তত তাই মনে হয়। তো ঘুরতে গিয়ে একটু মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, ভালো নতুন করে আবার সব কিছু শুরু হওয়া, একটু এটা কিন্তু বিদেশ ভ্রমণও বোঝায়, বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া, তো সেরকম আর কি হতেই পারে। তো বন্ধুরা,
তোমাদের কিন্তু হেলথের দিকটাও বেশ ভালোই আমি দেখছি, তো কাজেই নো নিড টু ওয়ারি। চলো দেখে নিই আমাদের সেকেন্ড গ্রুপের জন্য কি অপেক্ষা করছে, কেমন? চলো দেখে নিই। আমার সেকেন্ড গ্রুপ ছিল লিসেন টু ইয়োর ইনটিউশন, ঠিক আছে? চলো দেখে নিই লিসেন টু ইয়োর ইনটিউশনে কী অপেক্ষা করছে। এই গ্রুপটি যারা চুজ করেছে পাইল 2, তাদের জন্য কী অপেক্ষা করছে। দ্য ফুল এসছে বটম অফ দ্য ডেক, এমপ্রেস লাভ লাইফে, বাহ! এই কার্ডটা তো, এই দুটো কার্ড তো আগের পাইলেও এসছিল, কনফিউশন মানির ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। 8 অফ পেন্টাকেলস, 4 অফ পেন্টাকেলস। তো বন্ধুরা, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের লাভ লাইফ কিন্তু বেশ সুন্দর কাটতে চলেছে, এবং তোমার যে মনের একটা কি বলবো, মনের যে সৌন্দর্য, সেটা যেন এবার ফুটে বাইরে আসতে চলেছে। তোমার নতুন একটা লাভ লাইফে স্টার্ট হতে চলেছে, হয়তো খুব ক্যাজুয়াল স্টার্ট, কিন্তু সেটাই কিন্তু বেশ, কারণ মেজর আরকানা যখন হবে এসছে, তো ডেফিনেটলি সেইটাই কিন্তু এই 10 দিনেই কিন্তু একটা নতুন স্টার্ট তুমি সম্পর্কে দেখতে পাবে, কারণ দ্য ফুল কিন্তু একটা নিউ স্টার্টের কথাই আমাদেরকে বলে, এবং দ্য এমপ্রেস কার্ড কিন্তু আমাদেরকে সেই ভালোবাসার পরিপূর্ণতার কথা বলে। আমরা যেরকম একটা সুন্দর সম্পর্কের স্বপ্ন দেখি, যে হয়তো প্রথম ভালোবাসলাম, তারপরে বিয়ে হতে পারে, তোমাদের এর মধ্যে বিয়ের কথাবার্তা হবে বা কিছু, বা যারা প্রেগনেন্সি এক্সপেক্ট করছো তারা প্রেগনেন্সিটা ডেফিনেটলি পজিটিভ ধরতে পারো তোমরাও, তোমাদের ক্ষেত্রেও। এবং সব থেকে বড় কথা, কারোর যদি সম্পর্কে কোনো ব্রেকআপ হওয়ার জায়গা হয়েছে এরকম মনে হয়, পার্টনার কিন্তু মোটেই ছেড়ে যাবে না, উল্টে দেখবে নতুন করে শুরু হয়ে গেছে, নতুন স্পার্ক এসে গেছে সম্পর্কে ভীষণভাবেই। এবং তোমাদের সম্পর্ক কিন্তু এই 10 দিনের মধ্যে ভীষণ ম্যাচিওর্ড একটা, মানে ভীষণ ম্যাচিওরিটি আসতে চলেছে, এবং তুমি কিন্তু এই 10 দিনের মধ্যে দেখবে তোমার সম্পর্কটা যেন নতুন করে, সেই সম্পর্কটা যদি ক্যাজুয়াল থেকে থাকে, সেই জায়গাটা কিন্তু নতুন করে যেন সেই ভালোবাসার পরশ লেগে যেন আবার গড়ে উঠছে, যে মিউচুয়াল রেসপেক্ট, যেটা আর কি গিভ অ্যান্ড টেক, যে তুমি আমাকে সম্মান করলে আমিও তোমায় সম্মান করব বা কিছু, সেই জায়গাটা ভীষণ ডিপ অ্যাফেকশন, ট্রাস্ট, আগের যত ইস্যুস ছিল সব চলে যাবে, এবং কেউ তোমরা কাউকে কিন্তু ছাড়তে চাইবে না, একদমই না। এবং সিকিউরিটি তো আসছেই সম্পর্কে, যে তোমরা হয়তো ইনসিকিউর ছিলে যে সম্পর্কটা টিকবে না, সেটা নিয়ে সিকিউরিটি কিন্তু আসছে ভীষণভাবেই। তারপরে হ্যাঁ, একটা ব্যাপার, কন্ট্রোলও আসছে, কিন্তু এবার সেই কন্ট্রোলটা কে করছে, তুমি না তোমার পার্টনার, সেটা কিন্তু আলাদা রিডিংয়ের ব্যাপার, তো সেটা আমি পরেই দেখব। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমিই করবে কন্ট্রোলটা, ঠিক আছে? তো তোমার কিন্তু এখন পার্টনারের সঙ্গে কমিটমেন্ট আসার টাইম, সেটা আমি দেখতেই পাচ্ছি ভীষণভাবে, এবং সেই ফিলিংসটা কিন্তু ভীষণই জেনুইন তোমার দিক থেকেও। আর তুমি যদি বলো পার্টনার, হ্যাঁ, তোমার পার্টনার দিক থেকে একটা জেনুইন ফিলিংসের জায়গা কিন্তু হচ্ছে, এবং ভীষণ ভীষণ সুন্দর রোম্যান্টিক, একটা আইডিয়াল রোম্যান্টিক লাইফ তুমি এই কামিং 10 দিনে তুমি দেখতে পাবে, এবং সেই রোম্যান্টিক লাইফের একটা নিউ স্টার্ট, সেটাও তুমি দেখতে পাবে, কেমন? তো বন্ধুরা, চলো এবার দেখে নিই তোমাদের ক্যারিয়ারে কী ওয়েট করছে। ক্যারিয়ার নিয়ে তুমি কিন্তু যথেষ্টই কনফিউজ, কেন এত কনফিউজ আমি বুঝতে পারছি না, কারণ ভীষণই কনফিউশন, তুমি ডিলিউশনের মধ্যে ভুগছো যে কি চলছে বা কিছু, তোমার যে ইমব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটাকে এবার একটু ফিরিয়ে আনার কথা কিন্তু তোমার, আমার মনে হয় ভাবা উচিত, তার কারণ মানে তোমার এখন একটা চ্যালেঞ্জিং টাইম, যে তুমি একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছো, যে তুমি
কোন ডিরেকশনটা চুজ করবে, কোনটা তোমার জন্য ঠিক। এবং তোমার এবার সত্যিটা দেখার সময় হয়েছে যে হ্যাঁ আমার জন্য এই জবটা ঠিক, আমার জন্য এই জবটা ভুল। বা তুমি যদি কোনো জব করো বা কোনো বিজনেস করো, কোন পথটা ধরলে, কোন ভাবে কাজ করলে যে তোমার সাকসেস আসবে, সেটা কিন্তু এবার দেখার সময় হয়েছে। অন্য কারোর কথা ভেবে তাদের জন্য পিছিয়ে গিয়ে না, এবার কিন্তু একটু নিজের কথা ভাবার সময় হয়েছে। কারণ তুমি নিজে কিন্তু আলটিমেটলি সাকসেসটা পাচ্ছ না, তোমার কিন্তু সাকসেসটা আটকে যাচ্ছে এই করতে গিয়ে যে যদি আমি ফেলিওর হই, এই যে মানে ভয়কে জয় করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। ডিফিকাল্ট হবে হয়তো তোমার ডিসিশন নেওয়া, কিন্তু তোমাকে কিন্তু মানে এই যে সত্যিটা আমি দেখবো না, এই যে তুমি ভাবছো না আমি সত্যিটা সহ্য করতে পারবো না, এরকম একটা ব্যাপার যে না, এই জায়গাটা থেকে বেরিয়ে কিন্তু এই কনফিউশনটা কিন্তু ক্যারিয়ারের ওয়ে থেকে সরাতে হবে, নাহলে কিন্তু সাকসেস আসার চান্সেস খুবই কম। কারণ তুমি কিন্তু নিজের পয়সা তো বাঁচাতে চাইছো, ভাবছো যে মানে সবাই যেমন সিকিউর লাইফ চাই, তুমিও চাইছো, কিন্তু সেই জায়গাটা কিন্তু তুমি নিজেই এই ডিলিউশনের চক্করে নষ্ট করছো। কারণ তোমার ক্যারিয়ারের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি একটা নিউ স্টার্ট তো সব ক্ষেত্রেই আসছে, যেখানে ফুল এসছে অল ওভারে। তো ডেফিনেটলি তুমি ক্যারিয়ারের ক্ষেত্রে তো একটা নিউ স্টার্ট আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য তো তোমাকে কিছুটা অ্যাকশন নিতে হবে। তুমি যদি চোখ বন্ধ করে বসে থাকো, তুমি যদি কোনো অ্যাকশনই না নাও, সত্যিটা দেখতেই না চাও, সেক্ষেত্রে মানে ইউনিভার্সের সেখানে হাত পা বাঁধা। ইউনিভার্স তোমাকে তখনই সাপোর্ট করবে যখন তুমি অ্যাকশন নেবে। তোমার ভাগ্যে আছে, এদিকে তুমি কাজটাই করলে না, সেক্ষেত্রে কী করে হবে? সেক্ষেত্রে তো কোনো কারোর ভবিষ্যৎ মানেই মিলবে না, তাই না? তো তাই জন্যই বলা হচ্ছে, তুমি মানি সেভ করতে চাও, হয়তো তোমার কোনো মানিটারি লস হয়েছে, তোমার ইনটিউশনের কথা শুনো, লিসেন টু ইউর ইনটিউশন, যে তোমার কোনটা ঠিক মনে হচ্ছে, তুমি সেই কাজটা করো। ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি সাপোর্ট করবে। তুমি মানি সেভ করতে ডেফিনেটলি হবে। নতুনভাবে শুরু করতে চাইছো, একদমই হবে, একদমই হবে। খুব ইনোসেন্স রয়েছে তোমার মধ্যে, তুমি হয়তো কোনো কিছু অন্য কারো সবার কথা ভেবে সেভাবেই ভাবছো বা কিছু, যে না কেই বা আমার ক্ষতি করবো, কিন্তু না, অ্যাকচুয়ালি কিছু মানুষ থাকে যারা বিনা কারণেই হয়তো মানুষের চলো ওকে মুক্তি দেবো না, এরম একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটা, সেই বোকামোটা কিন্তু করো না। সেই বোকামোটা কিন্তু তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে হয়তো হয়েছে, সেই বোকামোটা কিন্তু আর রিপিট করো না, কেমন? এখন কিন্তু তোমার মানির জায়গাটা বেশ আনসার্টেন হয়ে থাকবে কামিং 10টা দিন। হতে পারে যে অন্য লোকরা তোমাকে হয়তো মানে কি বলবো, তোমাকে হয়তো পিছন থেকে একটু ছুরি মারলো, বা ধরো তোমাকে বোকা বানিয়ে নিজেদেরটা গুছিয়ে নিল, তুমি হয়তো কিছু করতে পারলে না। সেই জায়গাটা কিন্তু তোমাকে এবার নিজেকে ভাবতে হবে এবং ইনটিউশনটা কাজে লাগাতে হবে, যে কে অ্যাকচুয়ালি তোমার উপকার করছে বা কে তোমাকে তোমার ক্যারিয়ারের গ্রোথে হেল্প করছে। তুমি এবার নিজে পার্সোনালি নিজের যে ফান্ডামেন্টাল যে তোমার যে ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন, সেটার উপর নিজে নজর রাখো, কোন দিকে গেলে বেটার হবে সেই দিকে নজর দাও। এবং সব থেকে বড় কথা, তোমার ফাইন্যান্সিয়াল রেকর্ড মানে কোন দিকে গেলে তোমার ফাইন্যান্সটা বারটা হাই হবে, লো সাইডে যাবে না, সেটা কিন্তু তোমাকেই ইনটিউশনের কথা শুনে এবং মাথা খাটিয়ে কাজে লাগাতে হবে। কারণ এখানে কিন্তু ফুলিশনেসের জায়গা নেই, সেক্ষেত্রে তোমার মানিটারি লসই হবে। ক্যারিয়ারের ক্ষেত্রেও তাই, যে তোমার ওয়ার্ক রিলেটেড কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তুমি হয়তো ভীষণই মানে ইনডিসিশনে ভুগবে। তো সেই জায়গাটা, সেই ডাউটগুলো তোমাকে ক্লিয়ার করে নিতে বলা হচ্ছে, এবং চট করে কোনো কনক্লুশনে না গিয়ে একটু ভেবে চিনতে ডেফিনেটলি তোমাকে ডিসিশন নিতে বলা হচ্ছে, ঠিক আছে? তো ক্যারিয়ারের জায়গাটা কিন্তু মানে তোমার সঙ্গে তোমার কলিগদের একটা মতবিরোধ, ডিসএগ্রিমেন্ট, এগুলো কিন্তু মিন করে। তুমি তোমার নীতি ধরেই বসে থাকলে এবং তুমি ভাবলে আমি নতুন শুরু করছি, সেটা কিন্তু বোকামোই হবে, সেটা কিন্তু কমপ্লিটলি বোকামো হবে। তো প্লিজ বন্ধুরা, একটু ভেবেচিন্তে ডিসিশন নিও, যে আমি আমার নিজের রাজ্যে দিগোচরে বেরোবো না, নিজের চিন্তাভাবনার পরিমণ্ডল থেকে বেরোবো না, এটা করলে কিন্তু হবে না। প্লিজ তোমরা চেষ্টা করো সবার কথা শুনে। আর কালিকদের সঙ্গে ডিসএগ্রিমেন্টের জায়গাটা তোমার যদি ভুল থাকে, তুমি কিন্তু সঠিকটা
এবার দেখার সময় এসেছে, সত্যিটা দেখার সময় এসেছে, সেটা কিন্তু অবশ্যই তুমি সত্যিটাকে অ্যাকসেপ্ট করো। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে তো এইটাই আছে। এবার দেখি হেলথের ক্ষেত্রে হচ্ছে 8 অফ পেন্টিকেলস। তো বন্ধুরা, আমি তো দেখতে পাচ্ছি কামিং 10 দিনে তুমি বেশ হেলথ কনসিয়াস তো থাকবেই, তোমার একটা সেলফ ডিসিপ্লিন আসবে যে, এবং আমার তো মনে হয় তুমি নিশ্চয়ই বা তোমরা নিশ্চয়ই নিজেদের হেলথের জন্য অনেক কাজ করেছো মানে হয়তো কোনো ফিটনেস সেন্টার গেছো, জিম বা কোনো যোগা, প্রাণায়াম, অনেক কিছু করেছো, এবং যার জন্যই তোমার কিন্তু হেলথ এখন ফিট আছে, এবং তোমাকে বলা হচ্ছে আরও এটা বেটার করতে, এটাই বলা হচ্ছে। কিন্তু এখানেও সেই একই ব্যাপার, তোমার মধ্যে যে ব্যাড এনার্জি, তুমি সেগুলোকে কিন্তু ধরে রেখো না, সেগুলোকে আবার রিলিজ করে দাও, লেট গো করে দাও। তাহলে কিন্তু আরও দেখবে মন মাথা দুই যেন তোমার শান্ত থাকছে এবং বেশ ভালো থাকছে। সেক্ষেত্রে কিন্তু তোমার জীবনের একটা নতুন শুরু হেলথের দিক থেকে হচ্ছে, তুমি একদম কমপ্লিটলি ফিট। আজকালকার দিনে কমপ্লিট ফিট মানুষ পাওয়া কিন্তু সত্যিই খুব দুষ্কর, এবং সেই জায়গাটাতে তুমি এই বোকামোটা করো না যে ব্যাড এনার্জিগুলো ধরে রাখলে, পজিটিভ এনার্জি ধরে রাখো, পজিটিভ থাকো এবং নেগেটিভিটিকে রিলিজ করে দাও ইউনিভার্সের জন্য। তো কাজেই বন্ধুরা, আমি দেখতে পেলাম যে এই পায়েল 2টা যারা চুজ করেছো, তাদের লাভ লাইফও বেশ ভালো চলছে, হেলথের ইস্যুও বেশ ভালো। শুধু ক্যারিয়ার আর মানির ক্ষেত্রে যেটুকু কনফিউশন, ইডিউশন আছে, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকেই কাটিয়ে বেরোতে হবে। নিজেদের ওই হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সেই জায়গাটা ধরে রেখে শুধু লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ করে কোনো লাভ নেই। আর সত্যিটা অবশ্যই এবার তোমার দেখা উচিত, এবং নিজের ভয়কে জয় করে জীবনের পথে এগিয়ে যাও। নিজের ইনটিউশনের কথা শোনো, ইউনিভার্সাল গাইডেন্সও তোমাকে ইউনিভার্সও তোমাকে সেই গাইডেন্সই দিচ্ছে। তো আজকে তাহলে এইটুকুই থাকলো পাইল 2-র জন্য। তো আমার রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমাদের আমার রিডিংগুলো কেমন লাগছে, ভিডিওসগুলো, শর্টসগুলো কেমন লাগছে, একটু লাইক কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। এবং তোমাদের যদি কোনো পছন্দের বিষয় থাকে সেটাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেই বিষয়ের উপর রিডিং দিতে চেষ্টা করব। আর যেসব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেল দেখলে, প্লিজ তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন? টাটা।